ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবার ঈদই ভালো কাটছে। তো আমরাও ঈদের তৃতীয় দিন গিয়েছিলাম একটু ঘুরতে। মেইনলি গিয়েছিলাম আমার ক্যাম্পাসে আর কি। এই ইট পাথরের ঢাকা শহরে ক্যাম্পাস ছাড়া আর কি এরকম খোলামেলা এত সবুজ শ্যামল জায়গা পাওয়া সম্ভব নয়। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের সঙ্গে ভার্চুয়ালি ঘুরে আসার জন্য আমার ক্যাম্পাস থেকে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ঈদের তৃতীয় দিনের ঘোরাঘুরির ভিডিও। তো যাওয়ার সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলাম আর কি। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ঢাকা শহরে আসলে এদিকে বিল্ডিং ছাড়া তো দেখার আর কিছু নেই। তো চিন্তা করেছিলাম ক্যাম্পাসে যাব। অনেক দিন পর আমিও ক্যাম্পাসে গেলাম আলহামদুলিল্লাহ। সো চলুন আমার ক্যাম্পাসের ট্যুর দেওয়া যাক আমার সঙ্গে। তো মহসিন হলের মাঠ তো পার হয়ে এসেছি। এটা হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলটা, দেখতে পাচ্ছেন। মানে নীলক্ষেত থেকে নামার পরে রিক্সায় ওঠার পর থেকে আমি অনেকদিন পরে ক্যাম্পাসটা দেখলাম, এই জন্য আর কি ক্যামেরাটা অন করে রেখেছিলাম। নিজের চোখে তো অনেকবারই দেখেছি, এবার ক্যামেরার চোখ দিয়েও দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে আপনাদের। তো আমরা রিক্সাটা ঠিক করেছিলাম হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি পর্যন্ত যাওয়ার জন্য। আমার এক ফ্রেন্ড আসার কথা ছিল, ওর সঙ্গে মিট করে এরপরে ভেবেছি ক্যাম্পাসটা ঘুরে দেখব। তো সেন্ট্রাল লাইব্রেরির দিকে যাচ্ছি আমরা। মল চত্বরে অনেক রিনোভেশনের কাজ করেছে, দেখাবো আপনাদেরকে যতটুকু পারি আর কি। আর ক্যাম্পাসের ব্যাপারটাই আর কি অন্যরকম। একে তো ঈদের পর ছিল, বন্ধই ছিল ক্যাম্পাস, তো খুবই খোলামেলা। এই যে আমরা নেমে গিয়েছি, এখন লাইব্রেরি গেটটা দিয়ে আর কি ঢুকছি। দেখতেই পাচ্ছেন কতটা শুনশান আর কি। আর সকালে দিয়ে গিয়েছিলাম, এই জন্য আরও আর কি ফাঁকা ফাঁকা ছিল। একটু বেলা হলে অনেকেই এসেছে ঘোরাঘুরি করার জন্য মেইনলি। এই যে এটা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। আর ঈদের মনে হয় আরও অনেকেই এসেছিল, এই জন্য একটু নোংরাও দেখতে পাচ্ছি ক্যাম্পাসটা। এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ, আর পাশে হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এই সেন্ট্রাল মসজিদে হচ্ছে মেয়েদেরও নামাজের জন্য আলাদা জায়গা আছে। সো আপনারা এই এরিয়াতে গেলে অবশ্যই নামাজের সময় হয়ে গেলে ওখানে যেয়ে নামাজ পড়ে আসতে পারেন। এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। এই অনুষদেই হচ্ছে আমার ডিপার্টমেন্ট। তো কিছু পিকচার তুলছিলাম আর কি এই অনুষদের সামনে আর কি। মোটামুটি অলমোস্ট সব কিছুই বন্ধই ছিল, যেহেতু ঈদের ছুটি চলছিল। সো বন্ধ ক্যাম্পাসে দেখে আসলাম আলহামদুলিল্লাহ। যার যার ক্যাম্পাস সবার তো সবসময়ের জন্য পছন্দের। আর ঢাকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের চেয়ে সুন্দর ক্যাম্পাস আমার মনে হয় আর নেই। তো এরপরে হচ্ছে মধুর ক্যান্টিন, ঐতিহ্যবাহী। আর পাশে হচ্ছে ডাকসু। এই যে ডাকসুর হচ্ছে পিছন সাইড। এরপরে হচ্ছে মধুর ক্যান্টিন দিয়ে যেতে যেতে চলুন আপনাদেরকে দেখাই হচ্ছে আইবি ইনস্টিটিউট। যেহেতু সব কিছু বন্ধই ছিল, সো বাইরে থেকে দেখাবো। আসলে এই রাস্তাগুলো এতটা পরিচিত বা এতটা ভালো লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে, তো সব কিছুই ক্লিপ নিয়েছি। আপনাদের ভালো লাগবে আশা করছি। আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়াটাই বড় কথা নয়। আমি জানি মোস্ট অফ দ্য সবাই আপনারা যারা বাংলাদেশে থাকেন বা ঢাকায় থাকেন বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে এসেছেন নিশ্চয়ই। আর না ঘুরে আসলেও যেতে পারেন, বিশেষ করে ছুটির দিনগুলোতে। কারণ অন্য সময় তো যেহেতু ইউনিভার্সিটি খোলা থাকলে স্টুডেন্টদের একটা চাপ থাকে, বা ওরকম করে হয়তো ঘুরতেও পারবেন না, বাট ছুটির দিনগুলোতে যেয়ে দেখে আসতে পারেন। আর আমরা একটা ভালো কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমরা পয়লা বৈশাখের আগের দিন গিয়েছি। যদি কেউ বৈশাখকে কেন্দ্র করে বৈশাখের দিন যেতেন, সেক্ষেত্রেও আবার একটু ভিড়ের মধ্যে পড়তে পারেন। কারণ বাংলাদেশের যত কালচারাল প্রোগ্রামগুলো আছে সব হচ্ছে ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই হয়ে থাকে। আর এটা হচ্ছে লেকচার থিয়েটার। আসলে এই বিল্ডিংগুলোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। সো আমি যেগুলো পেরেছি মোটামুটি ক্যাপচার করেছি। এটা হচ্ছে শ্যাডোর সাইডটা আর কি। শ্যাডো বন্ধ ছিল। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে বিজনেস ফ্যাকাল্টির এই দিকে।
এরপরে বিজনেস ফ্যাকাল্টির পরে হচ্ছে ইন্টারন্যাশনাল হলের এই সাইডটা, এরপরে হচ্ছে এদিকে সূর্য সেন হলের সাইডটা। ক্যাম্পাসের রাস্তাঘাট সব কিছু দিয়ে আর কি হাঁটলে মনে হয় যে অতীতে হাঁটছি আর কি। আলহামদুলিল্লাহ, খুবই অন্যরকম নস্টালজিক অনুভূতি আর কি। সবারই যার যার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এরকম নস্টালজিক ইমোশন আছে আশা করছি। এই যে ঢাকা ইউনিভার্সিটির লাল বাস, অনেকেরই স্বপ্ন যেটা। আমরা চলে এসেছি হচ্ছে রেজিস্টার বিল্ডিং এর এই সাইডটায়, আর এটা হচ্ছে মল চত্বর। মল চত্বরে আসলে অনেক রিনোভেশনের কাজ চলছে, সবকিছু কমপ্লিটও হয়নি, কিছু বসার জায়গা করেছে যেটা ভালো লেগেছে, আর আশা করছি কমপ্লিট হলে ভালোও লাগবে। বাট একটা ব্যাপার হচ্ছে আগে যেই সবুজের পরিমাণটা বেশি ছিল মেবি কনস্ট্রাকশনের কারণে সেটার হচ্ছে অনেকটাই হ্যাম্পার হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ ক্যাম্পাসে যে পরিমাণ গাছ আছে, যে পরিমাণ সবুজ আছে, এটা মনে হয় না ঢাকায় আর কোথাও দেখতে পাওয়া যায়। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, আমরা কাঠবিড়ালি দেখতে পেয়েছি, সেটাই ক্যাপচার করেছি, খুবই ছোট সাইজের। এই যে খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আপনারা। আসলে ক্যাম্পাসে গেলে অনেক কিছু দেখা যায়, যেমন যেসব বিরল পাখি বা প্রাণী হয়তো এই শহরে বিল্ডিংয়ে থাকতে পারে না, তারা হচ্ছে গাছগাছালি এসবের জন্য ক্যাম্পাসে আছে। আর এটা হচ্ছে ক্যাম্পাসে মল চত্বরে হচ্ছে মেবি নতুন কিছু একটা করেছে, এটাও কমপ্লিট হয়নি। অনেকটা নৌকার শেপ দেওয়া হয়েছে, কনস্ট্রাকশন কমপ্লিট হলে আশা করা যাচ্ছে আরও ভালো লাগবে দেখতে। আর এই যে ঝরা পাতা দেখলেই হচ্ছে একটা ইচ্ছে হয় আমাদের যে পা দিয়ে একটা করলে একটা সুন্দর শব্দ হয় মরমর করে। তো আমার হাজব্যান্ড সেটাই আর কি করছিল। পাতা ঝরা দেখলেও আমার খুব ভালো লাগে, খুবই একটা অন্যরকম মনে হয় আর কি, শহুরে জীবনে যেটা দেখা যায় না সেটাই। এটাও নতুন করেছে মল চত্বরে, মেবি এখানে পানির ফোয়ারা টাইপের কিছু করবে, এটা বন্ধই ছিল। আর হচ্ছে মল চত্বরের মাঠের মধ্যে দিয়ে এই যে একটা নতুন রাস্তাও করেছে, এটাও খুব ভালো লেগেছে, বিশেষ করে দুই পাশে যে পাতাগুলো লাগিয়েছে আর কি, রঙিন পাতা, এই যে মানে এগুলো খুবই সুন্দর লেগেছে। আর সেই সময়টা হচ্ছে একটু রোদও উঠেছিল, সো সবকিছু অনেক ঝকঝকে লাগছে। এরপরে আমরা হচ্ছে গেলাম ভিসি চত্বরে। এই যে ভিসি চত্বরের হচ্ছে এই ইটা দেখতে পাচ্ছেন আর কি, এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ঢাকা ইউনিভার্সিটির শহীদ বিভিন্ন ছাত্র শিক্ষকদের জন্য আর কি স্মৃতিস্তম্ভ করা হয়েছে। আর এখানে যে ইগুলো আছে মাটির আর কি চিত্র শিল্পগুলো, সেগুলো খুবই সুন্দর দেখার মতো। সো আপনারাও এগুলো এখানে গেলে কাছ থেকে দেখে আসতে পারেন। আর সামনে একটা হচ্ছে কূপের মতো আছে, বাট কূপের পানিটা খুবই নোংরা, এটা মাঝে মাঝে মেবি পরিষ্কার করে, আর এখন যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই হয়তো পরিষ্কার করেনি। ভিসি স্যারের বাসার কাছেই যেহেতু, তাই এটা হচ্ছে ভিসি চত্বর নামে বেশি পরিচিত। আর ক্যাম্পাসের সবুজ পাতা ঘাস সব কিছুই আসলে সুন্দর লাগে দেখতে, তো আমি আর কি ক্লোজ একটা শট নিয়েছিলাম। এবার চলুন যাই আমরা কলা ভবনের সামনে দিয়ে, পিছন দিক দিয়ে তো দেখিয়েছিলি। এটা হচ্ছে ক্যাম্পাসের ঐতিহ্যবাহী কলা ভবনের অপরাজেয় বাংলা, যে ভাস্কর্যর নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে বাংলাদেশে। মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে ধারণ করে এই ভাস্কর্যটা করা হয়েছে, তো এই জন্য এটা আমি একদম সামনে থেকেই দেখালাম। আর এটাই হচ্ছে কলা ভবনের এরিয়া, পাশে বটতলা আছে, ওদিকে আর যায়নি। এদিকে হচ্ছে পানির একটাই করা আছে। এই পাশে মেইনলি এসেছি আমি বাগান বিলাসের জন্য। আমার জানি না ইদানিং বাগান বিলাস দেখলেই খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে গোলাপি বাগান বিলাসের সঙ্গে সঙ্গে সাদাও দেখলাম। তো এটাই এই যে আর্টস বিল্ডিং লেখাই আছে, এই বিল্ডিং বরাবরই হচ্ছে কলা ভবন আর কি, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এখানে।
এরপরে এটা হচ্ছে ডাকসুর ফ্রন্ট সাইড, ডাকসু ক্যাফেটেরিয়া। যেহেতু ক্যাম্পাস বন্ধ তাই ক্যাফেটেরিয়া বন্ধ, আর ক্যাম্পাসে ফুল থাকবে না তা তো হতেই পারে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হলুদ আর অনেকই পিচি পিঙ্ক টাইপের গোলাপ, কিন্তু যেহেতু বৈশাখের আগে ছিল ঈদের পরে, সো ফুলের প্রাইস অনেক ছিল, এক একটা 30 টাকা করে চাচ্ছিল, সো এই জন্য নিই এখান থেকে। আর যেহেতু ঘুরতে ঘুরতে দুপুর টাইম হয়ে গিয়েছে, আমরা বাসা থেকে জাস্ট ব্রেডের চা খেয়ে গিয়েছিলাম। সো আলহামদুলিল্লাহ হাকিমে হচ্ছে রান্না হচ্ছিল, সো হাকিম থেকে আমরা হাকিম চত্বর থেকে খিচুড়ি খেয়েছি। অনেক অনেক বছর পরে আর কি ক্যাম্পাসের খিচুড়ি খেলাম। অ্যাজ অলওয়েজ আগের মতোই খুবই টেস্টি লেগেছে আলহামদুলিল্লাহ। আর নিয়েছিলাম সাথে হচ্ছে পেঁপে জুস। যদিও কোয়ান্টিটিটা খুব কম থাকে, বাট প্রাইস অনুযায়ী আমি বলবো আলহামদুলিল্লাহ ভালোই ক্যাম্পাসের জন্য, স্টুডেন্টের খাওয়ার জন্য আর কি। এরপরে খাওয়ার পরে অনেক দিন পরে যেহেতু চাও পেলাম, তো চাও খেলাম আর কি, কারণ ক্যাম্পাসের চার ব্যাপারটাই অন্যরকম। আর এখন তো কাপটাও দেখলাম সুন্দর করেছে, অলওয়েজ বি হ্যাপি, ওয়ান টাইম কাপ। যদিও এই তো হাকিম চত্বরের অপোজিট থেকে দেখা যাচ্ছে রোকেয়া হল। আমার হল অবশ্য ছিল শামসুনার হল, যদিও সময় স্বল্পতার কারণে যাওয়া হয়নি আর কি। নেক্সট টাইম যখন যাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে এটা কাজী নজরুল ইসলামের কবরস্থান আর কি। এদিক দিয়ে আমি মেইনলি হচ্ছে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে পাবলিক লাইব্রেরিতে, কারণ যেহেতু ক্যাম্পাসে গেলাম পাবলিক লাইব্রেরি অনেকদিন যায় না, সো এই জন্য এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এরপরে রাস্তায় পড়ে গেল চারুকলা অনুষদ। তো যেহেতু বৈশাখের আগের দিন ছিল, তো চারুকলা ইনস্টিটিউটও খুব জমজমাট ছিল, বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন কিছু তারা বিক্রি করছিল, অনেক লোকের গ্যাঞ্জাম ছিল, অনেক ফরেনার প্লাস জার্নালিস্ট। তো জাস্ট ঢুকেছি আর বের হয়েছি চারুকলা, এরকম আর কি। এইসব নিয়ে যদিও আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু হচ্ছে কিছু একটা হ্যাপেনিং তাই দেখে আসলাম। এরপরে গেলাম ফুলের রাজ্য শাহবাগে, কারণ ক্যাম্পাসে ফুলের দাম অনেক বলছিল, সো এখানে দেখি আমার মানে খুব ইচ্ছা ছিল আর কি, দুটো হাতের হচ্ছে গাজরা টাইপের পরে আর কি যে ফুল দিয়ে, সেটাই আর কি নেওয়ার জন্য। দেখা যাক এখানে দামাদামি করে কমের মধ্যে নিতে পারি কিনা। আর শাহবাগে এত এত ফুল, মাঝে মাঝে মনে হয় যে এক বালতি ফুল কিনে নিয়ে যেতে পারলে ভালো হতো। সবগুলো ফুলে আলহামদুলিল্লাহ এত সুন্দর মাশাআল্লাহ। আর মানে শাহবাগের আরেকটা ব্যাপার হচ্ছে ফুলের গন্ধেই অন্যরকম একটা পরিবেশ হয়, বিশেষ করে বেলি ফুলের স্মেলটা যতটা ছড়ায় আর কি, খুবই ভালো লাগে। যদিও শাহবাগে মনে হলো যে ফুল অনেক কমে গিয়েছে, জানি না কেন, ঈদের পরের জন্য নাকি। অবশেষে এই যে এইরকম গাজরা আমি দুটা চুজ করেছি, সাথে হচ্ছে দুটা গোলাপ অ্যাড করে দিতে বলেছি। আলহামদুলিল্লাহ দুটো হচ্ছে 120 টাকা, হ্যাঁ 120 টাকা নিয়েছে। তো ভালো লেগেছে আমার কাছে আর কি, কারণ হচ্ছে ক্যাম্পাসে যেহেতু এক একটা ফুলই 30 টাকা করে বলছিল, ওটা দিয়ে যদি আমি হাতের হচ্ছে ব্রেসলেট আর কি, ব্রেসলেট বা গাজের মতো বানাতে চাইতাম, তাহলে প্রায় 200-300 টাকা লাগতো দুটার জন্য। কিন্তু এখানে অনেক কমই পাওয়া গিয়েছে, আর এখানে অনেক ভ্যারিয়েশনও আছে, সো এটা ভালো লেগেছে। আসলে ফুলের দোকানগুলো এত আকর্ষণীয়, মানে যেটাই দেখছিলাম সেটাই মনে হচ্ছিল যে এটাই করার দরকার। ফার্স্টে আমি ট্রাই করেছিলাম বাঁধার, গাজরাটা হাতে পারিনি, এর জন্য আমার হাজব্যান্ড হেল্প করেছে বাঁধতে। এরপরে হচ্ছে গরম যেহেতু আইসক্রিম খুঁজছিলাম, আলহামদুলিল্লাহ পেয়েও গেলাম শাহবাগে। আমি খেতে চাচ্ছিলাম হচ্ছে লেমন বা অরেঞ্জ ললি, বাট ওগুলো কোনোটাই ছিল না। সো অবশেষে হচ্ছে চকলেটের একটা কাপ আইসক্রিম খেলাম। আর ঘুরে ফিরে আমার চোখ সেই ফ্লাওয়ারের দোকানে যাচ্ছে। এরপরে আমাদের ইচ্ছা ছিল হচ্ছে টিএসসি থেকে হচ্ছে মেট্রো রেলে করে দিয়াবাড়ি যে উত্তরা দিয়াবাড়ি যে ওখান থেকে বাসায় চলে যাব, কিন্তু দেখলাম শাহবাগেও হচ্ছে মেট্রো রেলের স্টেশন আছে, তো টিএসসি আর ব্যাকে যায়নি। এখান থেকে আমরা মেট্রো রেলে যাওয়ার চিন্তা করছি। ভেবেছিলাম ভিড় হবে না মেট্রো রেলে, কিন্তু মোটামুটি রাশি ছিল, লাইন ধরে টিকিট নিতে হয়েছে। তারপরে খুব বেশি সময় লাগেনি,
ওয়ার্কিং ডেজে মেবি আরও বিজি থাকে। মেট্রো রেলে আমি এর আগে আরেকবার উঠেছিলাম, ওটা ছিল আগারগা থেকে, আর শাহবাগ থেকে এইবারই হচ্ছে ফার্স্ট। তো আমরা অপেক্ষা করছি ট্রেনে ওঠার জন্য। ট্রেনে ওঠার পরে খুবই ভিড় দেখতেই পাচ্ছেন, মানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এরপরে একটা আঙ্কেল ফার্মগেট নেমে গিয়েছে, এরপরে আমাকে বসার জায়গা দিয়ে গিয়েছে আর কি। তো বসেছি, আস্তে আস্তে আর কি ভিড়টা কিছুটা কমে গিয়েছিল উত্তর আসতে আসতে। আর মেট্রো রেল দিয়ে ঢাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র আর কি, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা ছিল সেটা। আর গাছও দেখা যাচ্ছে অনেক। আসলে মেট্রো রেল দিয়ে এত কম সময় লাগে শাহবাগ থেকে উত্তরা আসতে, ইভেন মতিঝিল থেকে উত্তরা আসতে শুনেছি। তো এটা খুবই কনভিনিয়েন্ট হয়, যদিও আমাদের একটু প্রবলেম হয়ে যায়, দিয়াবাড়ি নেমে আমাদের আবার রিক্সা করে অনেকটা পথে যেতে হয় বাসে যাওয়ার জন্য। তারপরেও বলবো মানে খুবই অল্প সময়ের মধ্যে যাতায়াত করার জন্য খুবই আরামদায়ক একটা ট্রান্সপোর্ট হয়েছে মেট্রো রেল। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটাও খুব ভালো হয়েছে, ওটা দিয়েও বাসে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তো এরপরে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি মেট্রো রেলের স্টেশন থেকে। এর আগের দিন যখন হচ্ছে মেট্রো রেলে এসেছিলাম সেদিন হচ্ছে রাত ছিল, এই জন্য তেমনভাবে কিছুই দেখতে পাইনি। আর যেহেতু আজকে হচ্ছে দিনের বেলা, সো মোটামুটি অনেক কিছুই ক্যাপচার করেছি। পাশেই দেখলাম ঈদের জন্য মেবি হচ্ছে হর্স রাইডিং হচ্ছে, বাচ্চারা আর কি ঘোড়ায় উঠে একটু ঘোরাফেরা করছিল। আসলে ঢাকায় ঈদের পরে বা ঘোরাঘুরি করার জন্য বাচ্চাদের খুব বেশি তেমন কিছু থাকে না, হয়তো পার্ক টার্ক বা কোনো মেলা টেলায় যাওয়া ছাড়া। আর মেলা আশেপাশে আমি দেখিনি যে কোথাও হচ্ছে কিনা ঈদ উপলক্ষে। তো এরপরে হচ্ছে আমাদের রিক্সা করে বাসায় ফেরার পালা। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো একটা দিন কেটেছে, অনেক দিন পর, অনেক বছর পরে হচ্ছে আমরা এত সুন্দর একটা দিন কাটালাম। বিশেষ করে ঈদ একা একা ঢাকায় করার কারণে দুজনেরই মনটা কিছুটা খারাপ ছিল, বাট ক্যাম্পাসে যে একদম পুরো ফ্রেশ হয়ে গিয়েছি, ভালো লেগেছে অনেক। আর ফাঁকা ঢাকায় রিক্সা রাইডিংয়ের চেয়ে মজার কিছু তো হতেই পারে না, তো সেটাও করেছি। মানে একটা ড্রিমি ডে ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। অনেক বছর পরে ক্যাম্পাসে গেলাম, আর হচ্ছে হাতের ওই ফুলগুলো কেনার খুব ইচ্ছা ছিল, সেটাও কিনেছি। মেট্রো রেলে এসেছি, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গিয়েছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হচ্ছে ফার্স্ট টাইম ছিল এটাই যাওয়ার। আবার হচ্ছে দিয়াবাড়ি থেকে হচ্ছে রিক্সা করে যাচ্ছে আর কি, এটাও খুবই ভালো লেগেছে। কারণ রিক্সার মতো হচ্ছে কমফোর্টেবল ট্রান্সপোর্ট আমার মতে আর সারা দুনিয়াতে কোনোটাই নেই, এটাই সবচেয়ে ভালো লাগে। আর হচ্ছে এখনকার আরেকটা ব্যাপার হচ্ছে, দেখতে পাচ্ছেন এই ছাতাগুলো কি সুন্দর, এটা আমার হঠাৎ করে চোখে পড়েছে উত্তরাতেই। এই তো এখানে আরেকদিন